একবার জরিপের কাজে আমাকে যেতে হয়েছিল নিজামগঞ্জে। একেবারে অজপাড়াগা বলতে যা বোঝায়। যানবাহন বলতে ভরসা শুধু কয়েকটা রিক্সা আর গরুর গাড়ি। অসিতবাবু অবশ্য আমাকে আগেই চিঠিতে সব জানিয়েছিলেন, তাই কথা মতো স্টেশন থেকে বেরিয়ে দেখলাম অসিতবাবু নিজেই আমাকে নিয়ে সোজা চলে এলেন এখানকার সরকারি কোয়ার্টারে। একেবারে ভাঙাচোরা পুরনো বাড়ি। আগে এই গ্রাম এমন ছিল না স্যার, কিন্তু সময় যত বয়ে যায় এ গ্রামের দুর্দশাও বাড়তে থাকে। সেটা দেখতেই তো এসেছি। কাল সকালেই চলে আসবেন, অনেকটা পথ আমাদের যেতে হবে। ঠিক আছে স্যার। দেখুন স্যার, এখন আপনি ভরসা, যদি কিছু ব্যবস্থা করতে পারেন, বিশেষ করে একটা ডাক্তারখানা হওয়া ভীষণ জরুরি স্যার। সেই 3 মাইল দূরে লোকজনকে ডাক্তার দেখাতে যেতে হয়, খুব অসুবিধা হয় স্যার। দেখছি কি করা যায়। আপনার খাবার পাঠিয়ে দিচ্ছি স্যার, আপনি খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিন, কাল সকালে দেখা হচ্ছে। আর যদি কিছু দরকার লাগে তাহলে একটা ডাক দেবেন, আমার বাড়ি পাশেই। আরে না না, তার আর দরকার হবে না, আমি খেয়ে শুয়ে পড়ব। ওকে স্যার, তাহলে আমি আসি। শুভরাত্রি। শুভরাত্রি। অসিতবাবুর গিন্নির পাঠানো ভাত মাছের ঝোল খেয়ে তো হিসেবটা নিয়ে বসলাম, কিন্তু হঠাৎ পেটে ব্যথাটা কেন শুরু হলো বুঝতে পারছি না। এই অজ পাড়া গায়ে এত রাত্রে কি যে করি। উফ বাবারে বাবা, পেটের ভেতরটা কেমন মোচড় দিচ্ছে। না, মনে হচ্ছে আমার লোকাল গার্জেন অসিতবাবুর সঙ্গে একবার কথা বলতেই হবে। আমি তো অসিতবাবুর বাড়ির দিকেই যাচ্ছিলাম, পথে চোখে পড়ে একটা দোকান, ভিতরে আলো জ্বলছে। সামনে যেতেই, আচ্ছা এটা কি ডাক্তারখানা? হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। দেখি তো ভেতরে গিয়ে। ডাক্তারবাবু আছেন? কি হয়েছে? দেখে তো মনে হচ্ছে পেট ব্যথা। হ্যাঁ, আপনি কি ডাক্তারবাবু? ডাক্তারখানায় যখন বসে আছি তখন তো আর মুক্তার হব না। নিন, শুয়ে পড়ুন। খুব বাইরে বাইরে খাওয়া হয় বুঝি? হ্যাঁ, জমি জরিপের কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়, তাই বাইরে না খেয়ে তো উপায় নেই। নিন, এবার উঠে পড়ুন। এই 4টে পুড়িয়া দিলাম, কাল সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, রাতের বেলায় খাওয়ার পর খেয়ে নেবেন। কাল আর একবার এই সময় এসে জানিয়ে যাবেন কেমন আছেন। ঠিক আছে। আগে বলছিলাম আপনাকে কত। এখন সব থাক, আগে আপনি ঠিক হয়ে যান, তারপর দেখা যাবে। আপনি এখন আসুন, এক্ষুনি এখানে রুগীদের ভিড় হয়ে যাবে। না মানে আচ্ছা আচ্ছা। এত রাতে এই অজপাড়া গায়ে ডাক্তারখানা, অথচ অসিতবাবু বলেছিলেন যে 3 মাইলের মধ্যে কোনো ডাক্তারখানা নেই। আবার বলছে যে রোগীদের ভিড় হবে। কি হচ্ছে ব্যাপারটা? আচ্ছা অসিতবাবু, আপনাদের এখানে যে একটা ডাক্তারখানা আছে সেটা তো আমাকে আগে বলেননি। হ্যাঁ, ডাক্তারখানা? কি বলছেন আপনি? গতকাল রাতে আমার হঠাৎ পেট ব্যথা শুরু হয়। আমি সেই ব্যথা নিয়ে কোনো রকমে আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম। পথে যেতে দেখি একটা ডাক্তারখানা, আর একজন ডাক্তারও ছিলেন। এসব আপনি কি বলছেন? বিনা চিকিৎসায় লোকজন মারা যাচ্ছে এখানে, আর আপনি বলছেন কিনা ডাক্তারখানা? এই তো লকাই, কি রে,
তুই দেখেছিস নাকি এই চত্বরে কোনো ডাক্তারখানা? না বাবু, ডাক্তারখানা থাকলি তো লোকে জানতে পারতো। শুনলেন তো স্যার, এখানে দূর দূর পর্যন্ত কোনো ডাক্তারখানা নেই স্যার। তাহলে কাল রাতে আমার সাথে না না, আজ রাতেই আমাকে বিষয়টা ভালো করে জানতে হবে। কি হলো, কি ভাবছেন স্যার? না না, কিছু না। লাগাই, একটু তাড়াতাড়ি চলো তো ভাই। আগে হ্যাঁ বাবু, চলে। এই এই এই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই তো সেই ডাক্তারখানা। কি বলছেন স্যার? এইখানেতে কোথায় ডাক্তারখানা দেখছেন? এই জায়গায় তো শুধুই ঝোপঝাড়। হ্যাঁ, আগে অবশ্য এখানে একটা ডাক্তারখানা ছিল, তবে তবে সে তো অনেক বছর আগের কথা স্যার। কিন্তু এটা কি করে সম্ভব? এতটা ভুল হলো আমার। আচ্ছা, পরে দেখছি। এখন চলুন কোয়ার্টারেই ফেরা যাক, খুব খিদে পেয়েছে। হ্যাঁ স্যার, তাই চলুন। এই চল চল চল। অসিতবাবু, কাল একবার এখানকার পুরনো ফাইলগুলো নিয়ে আসবেন তো, আমি পুরনো রেকর্ডগুলো দেখব। ঠিক আছে স্যার। এই তো ডাক্তারখানায় আলো জ্বলছে। আবার আজকে রুগীও বসে আছে, অথচ সকালবেলায় কিছুই ছিল না। আরে আমি তো বলছি, আপনি এই ওষুধটা নিয়ে যান, আপনার এতেই কাজ হবে। এই বুড়ো বয়সে এই দাঁত কটাই তো ভরসা, একটু ঠিক করে দেখুন না। আরে বাবা, বলছি তো এতেই সব দাঁতের ব্যথা ঠিক হয়ে যাবে। আপনি এখন যান, ওষুধগুলো শেষ হলে আর একবার আসবেন, আবার ওষুধ দিয়ে দেবো। এখন যান তো দেখি, বাইরে আরো অনেক লোক বসে আছে। আচ্ছা, তাহলে এখন আসি, পেনাম। পটা পটা, চলে আয়, চলে আয়। কি হলো রে আবার তোর? হ্যাঁ দেখুন না, নিম গাছে বসে একটু ঘুমোবো বলে চোখটা বুঝেছি, ব্যাস অমনি অমনি বউটা শেওড়া গাছের ওপর থেকে এমন জোরে জোরে গান শুরু করলো যে গেলাম উল্টে পড়ে, ব্যাস সেই থেকে বুকে ব্যথা শুরু হয়েছে ডাক্তার বাবু। দেখি দেখি, জামাটা খুলে শুয়ে পড়। ওরে বাবা রে, মরে গেলাম রে। তুই আবার মরবি কি রে? চিন্তা করিস না, এমন সেট করে দেব যে দেখবি হাড় দিয়ে জল তরঙ্গ বাজানো যাবে। তবে সাবধানে থাকবি, আর একবার গাছ থেকে পড়লে কিন্তু আর একটাও হাড় ফেরত পাবি না। আপনি আছেন বলেই আমরা আছি ডাক্তার বাবু। বলছি একটু মাথাটাও দেখবেন, পড়ে গিয়ে মাথাটাও কেমন ঝিম 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 করছে। কিরে, বললাম না জল তরঙ্গ বাজবে। আপনার জবাব নেই ডাক্তার বাবু। নে, এবার খুলিটা খোল, দেখি কি হয়েছে। আরে তো তোর খুলিতে ফাটল ধরেছে রে, পাল্টাতে হবে। তাই করেন। দেখ 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 দেখ, কোনটা নিবি দেখ। আগে
আগে একটা সস্তা দেখে দিন না ডাক্তার বাবু। এই ভবেশ ডাক্তারের কাছে এলে যত তোদের আবদার। আর লজ্জা দিবেন না ডাক্তার বাবু, জানেনই তো আমার অবস্থা খানা। যা হোক একটা দিন বাবু। এই নে, এইটা এইটা তোর জন্য একদম ঠিক। দেখ দেখি কেমন লাগছে। দাঁড়া। ওরে বাবা রে, এই তো একদম কচি খোকা হয়ে গেছি গো ডাক্তার বাবু। নে নে নে, যা পারিস ওই টেবিলে রেখে দিয়ে যা। আরু, এবার চলে আয়। অসিত বাবু ঠিকই বলেছিলেন, ইনি তো মানুষের ডাক্তার নন। তোর আবার কি হলো? আজ 10 দিন ধরে একটাও পাখি বাঁশ ঝাড়ে বসেনি। না খেয়ে খেয়ে পেটের ভেতর ছুঁচোগুলো ডন বৈঠক দিতে শুরু করছে। কি করব বুঝতে পারছি না। শিবর, মা গো, আরে 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 চলে যাচ্ছেন কেন? আসুন আসুন, ও তরুণ বাবু আসুন। স্যার, স্যার, চা। অসিত বাবু এসেছেন? হ্যাঁ স্যার, এই নিন চা এনেছি। আর এই অঞ্চলের সব মানুষের পুরনো রেকর্ডগুলোও এনেছি। কই দেখি দেখি। এই তো সেই কি হয়েছে স্যার? ডক্টর ভবেশ রায়। হো, ভবেশ ডাক্তারের কথা বলছেন? আজ থেকে প্রায় 30-40 বছর আগে এইখানেতে ভবেশ ডাক্তার ডাক্তারি করতেন স্যার। সারা অঞ্চলে তার মতন ডাক্তার আর একটিও ছিল না। তারপর? ওই সেদিন যেখানে আপনি রিক্সা দাঁড় করালেন, সেইখানেই ছিল ওনার চেম্বার। এক সন্ধ্যাবেলায় ডাক্তারবাবু রোগী দেখছিলেন। খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। হঠাৎই বাজ পড়ায় রোগী সহ ডাক্তারবাবুর চেম্বার জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। ডাক্তারবাবু আর সেখানে যত রোগী ছিল সকলেরই একসাথে মৃত্যু ঘটে স্যার। এইসব আপনি আমাকে আগে বলেননি কেন? মানে আমি ঠিক বুঝতে পারিনি এতদিন আগেকার কথা। ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র তৈরি করার জন্য আর্জি জানাবো। খুব ভালো হয় স্যার। তাহলে চলুন, আশেপাশের গ্রামগুলোও দেখে নিই আজকে। হ্যাঁ স্যার, চলুন চলুন স্যার, চলুন। এদিন রাতেও আবার পেটে ব্যথা শুরু হয়, কিন্তু ভয়ে আর আমি কোথাও যাইনি। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি। হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দ। কে কে? ভয় পাবেন না তরুণ বাবু, আপনি সেদিন ওষুধ না নিয়ে চলে এলেন, তাই আপনাকে আমি ওষুধ দিতে এলাম। আচ্ছা, একটা করে দিনে 4 বার খাবেন। খাওয়ার পর মনে হয় এতেই আপনার পেটের ব্যথা একদম সেরে যাবে। আচ্ছা আচ্ছা। আসলে এই অজ পাড়া গাঁয়ের মতো জায়গায় শহরের ডাক্তাররা কেউ তো সহজে আসতে চায় না। এই জায়গাটাকে এখানকার লোকজনদের খুব ভালোবেসে ফেলেছিলাম। সেদিন ওই বাজ পড়ে সব এক নিমেষে শেষ হয়ে গেল। আমি ছিলাম এখানকার মানুষের একমাত্র ভরসা। তাই তো মৃত্যুর পরেও ওরা আমাকে ছাড়েনি। যাই হোক, ওষুধগুলো ঠিক করে খেয়ে নেবেন। আসি। আপনার ফিজটা বললেন না? আপনি বললেন তো এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র বানাবেন,
ওটাই আমার সব থেকে বড় ফিজ। আসি, ভালো থাকবেন।